نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا صدق الله العظيم সম্মানিত মুহিব্বিন, সম্মানিত মুসল্লি ইকরাম, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই বাদলের দিনে, এই বৃষ্টি ভেজা এই দিনে এখানে জুমার নামাজের জন্য হাজির করেছেন, শক্তি তাকত দিয়েছেন, অনেক কষ্ট আর অনেক গুনাহ অপরাধ থেকে হেফাজত করে আল্লাহ পাকের এই ইবাবরকতে আমরা একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চারটি জিনিস সৃষ্টি করেছেন। প্রথমে তার মধ্যে একটা হলো ইলম। আল্লাহ পাক ইলম দিছেন মানুষকে, জ্ঞান দিছেন। জ্ঞানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইলম। এই জ্ঞানের সদ্ব্যবহার যারা করে, জ্ঞানের চর্চা যারা করে, আর যারা জ্ঞানের চর্চা করে না, জ্ঞানের সমাদর করে না, জ্ঞানীদেরকে সমাদর করে না, তারা কি সমান হইতে পারে? হে নবী বন্ধু, আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জ্ঞান রাখে, জ্ঞানের চর্চা করে, আর যারা জ্ঞান রাখে না, তারা কি সমান হইতে পারে? এই ইলমটা, এই যে জ্ঞান আল্লাহ পাক দিছেন, তাকে যে বুদ্ধি দিছেন, প্রজ্ঞা দিছেন, মত্তা আল্লাহ পাক দিছেন, এই ইলমটাকে পরিচালনার জন্য একটা জিনিসের দরকার, এটার নাম হলো হিলম। ইলমকে খাটাইবেন, দরকার হলো হিলম। হিলমকে খাটাবেন, দরকার হলো হিকমত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা,
আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যাকে ইচ্ছা তাকে হিকমতের প্রজ্ঞা মক্তা আমি তাকে দিয়ে থাকি। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমত দিলাম তার জীবনের কতই না মঙ্গল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ইলম দিছেন, জ্ঞান দিছেন, প্রজ্ঞা দিছেন, মত্তা দিছেন আল্লাহ পাক। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের ধর্মের ব্যুৎপত্তি আমি তাকে দেব যাকে আমি ইচ্ছা করি, যার জীবনের মঙ্গল আমি কামনা করি। আলহামদুলিল্লাহ। ফিকহ কি? আল ফিকহু ইলমুন মারিফাতুন নফসে মা লাহা ওয়া মা আলাইহা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা এমন একটা ইলম, এমন একটা প্রজ্ঞা, এমন একটা মত্তা যে ফিকহকে বলা হয় হলো দর্শন। এই দর্শন যে বুঝতে না পারলো তার কিছুই হবে না। তাহলে বোঝা গেল কি, মানুষের মধ্যে যে ইলম আছে, কিতাবি ইলম আছে, যা জানলো যা বুঝলো, অনেক জানে, অনেক বুঝে, অনেক আরবি পারে, অনেক ইংরেজি পারে, অনেক ডিগ্রি নিছে, অনেক গোল্ড মেডেলিস্ট, অনেক কিছু, এইটাকে সে কাজে লাগাবে কিভাবে, এই জন্য হলো হেলম দরকার। এই হেলেম কিভাবে পাওয়া যায়? লা ইউসালুল ইলমু যাহিরু ইল্লা বিবাহসিন ওয়া লা ইউসালুল ইলমুল বাতিনু ইল্লা বিসুহবাতিন। সুহবত ইখতিয়ারের মাধ্যমে আসে হেলেম। আলহামদুলিল্লাহ। এই হেলেম পাওয়া যাবে বুজুর্গানে দ্বীন আল্লাহর ওলিদের সুহবত ইখতিয়ার করে, সান্নিধ্য লাভ করে এই হেলেম আসবে। আলহামদুলিল্লাহ। আর এই হেলেম পাইতে গেলে আপনার হিকমতের দরকার। কোরআনুল কারীমের 20 জায়গার মধ্যে হিকমত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলেন, আমি তোমাকে হিকমত দিলাম। আর হিকমতের প্রজ্ঞার মাধ্যমে মানুষদেরকে পৃথিবীর বুকে আসতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি হাসানা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, হে নবী বন্ধু, আপনি মানুষদেরকে সুন্দর কথা, ভালো ব্যবহার, মুদারাতুন নাস আর হিকমত দ্বারা কৌশলের মাধ্যমে মানুষদেরকে আমি আল্লাহর রাস্তায় ডাকেন। আলহামদুলিল্লাহ। তৎকালীন শোনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিকমত খাটাইলেন। আবু জাহেল অর্থ কি? মূর্খের পিতা। আবুন মানে পিতা, জাহেল মানে মূর্খ, ব্যাকল। মূর্খ কাকে বলা হয়? যে নিজের ব্যাপারে সচেতন নয়, সে হলো মূর্খ। যে এমএ পাস করছে সেও মূর্খ হইতে পারে, যে এমএ পাস করে না, ক্লাস 1 পাস, সেও অনেক জ্ঞানী ব্যক্তি হইতে পারে। তার মানে যে নিজের ব্যাপারে সচেতন নয়, নিজের জীবনের সঠিক পদক্ষেপ যিনি দিতে পারেন না, ওই ব্যক্তি হলো মূর্খ, তাকে বলা হয় হলো মূর্খ। আবু জাহেল নিজের ব্যাপারে ছিল হলো সে অসচেতন। কি করছে? গর্ত খুঁড়ছে। গর্ত খোদে নাই, গর্তে পড়বে কে? দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক কি তার গর্তে ফালাবে? মান হাফিরা হুফরান লি আখি ওয়াকা ফিহা ওয়াকা ফিহি। যেই ব্যক্তি তার আপন বন্ধুর জন্য গর্ত খুঁড়বে, ওই গর্তে সে নিজেই পড়বে। তৎকালীন আরবে সবচেয়ে শিক্ষিত জ্ঞানী ব্যক্তি ছিল কে? আবু জাহেল। তার নাম কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম তার নাম ছিল। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তো আবু জাহেল বলে নাই, বলছে কারা? গ্রামের মানুষরা, এলাকার মানুষেরা। আল্লাহ নবী কি কোনদিন বলছেন আবু জাহেল? তা তো বলে নাই, বলছে গ্রামের মানুষরা। তো গর্ত খুঁজছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে যাবে আর গর্তের মধ্যে পড়বে, ওই দূরে দাঁড়িয়ে খিলখিল করে হাসবে। আল্লাহ বলেন, খারাপ আবু জাহেল, তোর খবর আমি দেয়। গর্ত বড় করে খুঁজছে, খোঁজার পরে ওই আবার রাস্তাতে হাইটে যায়, ওই গর্ত আর ভুল হয়ে গেছে, ভুল হয়ে যা ওই গর্তের মধ্যে পইরা হয় না, ডুবো খাইতেছে আর ওটা মারো না। মানুষের গর্তে কারা রে? হয়তো আবুল হাকাম রে।
কে ব্যাককল? তুই বলে আরবের শিক্ষিত ব্যক্তি, হ্যাঁ, যে গর্ত খুললা নবীর জন্য, মোহাম্মদের জন্য, ওই গর্ত তুমি বললা, তুমি তো ব্যাককল আর মূর্খ ছাড়া কিছুই না। এই জন্য আমি গেল আবু জাহেল। আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে নবী বন্ধু, কোনো চিন্তা নাই, আমি তো আমার মনোনীত ব্যক্তি যারা, তাদের পক্ষ থেকে আমি আল্লাহ কুদরতিভাবে সমস্ত কাজ আমি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূল না, নবী রাসূলের অনেক পরে হলো বেলায়েতের মর্যাদা, ওলি। সেই সম্পর্কে আপনার মিশকাত শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সংবাদ পাঠিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও নবী বন্ধু, আপনি বলে দিন, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার মনোনীত ব্যক্তি পৃথিবীর বুকে, আমার ওলি ব্যক্তি যারা আছে, তাদের সাথে যারা শত্রুতা করে, আদাওয়াতি করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই ওলি ব্যক্তির পক্ষ থেকে আমি জিহাদ ঘোষণা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তার পক্ষ থেকে আমি জিহাদ ঘোষণা করি, তার কিছু করা লাগবে না। এটা হলো ইতিহাস। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি শুধু খালি ধৈর্য ধারণ করেন, আপনি শুধু খালি চুপ থাকেন, আপনার পক্ষ থেকে আমি সব কাজ সমাপ্ত করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের, তারপরে কি দুনিয়ার বাইরে। এবার কি বলল আবু লাহাব? এত রাগ হইছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, মুহাম্মদ, তোমার হাত ভেঙে যাক। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, সহ্য করেন, ওরে আমি কৌশলের মার দিতেছি। অমাকারো মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ, আমার সাথে মক্কর সক্কর করো, আমি আল্লাহ পাক আমি মক্কর করি, অর্থাৎ আমি মক্কর করি না, তোমরা মক্কর করো। আমি মক্কর করি না, আমি কৌশল অবলম্বন করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমি সবচেয়ে উত্তম কৌশলী। এই কৌশলটাই হলো হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের সূরা একটা নাজিল করলেন, সেটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে। আবু লাহাবের এক হাত তো কইছে আমার নবীর এক হাত ভেঙে যাক, আবু লাহাব বলছে। আমি আল্লাহ বললাম তাব্বাত ইয়াদানে, আবু লাহাবের দুই হাত ভেঙে যাক। এইবার কই যাবি আবু লাহাব? আল্লাহ পাক একটা সূরা নাজিল করছে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান। আবু লাহাব কইছে জীবনে একবার, আর আল্লাহ বলেন যে তোর দুই হাত ভেঙে যাক। কোটি কোটি মানুষ যারা রসুল প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহর প্রতি যাদের সম্মান শ্রদ্ধা আছে, কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত বলবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক নাজির করে দিয়েছেন। এবার কোটি কোটি মানুষ বলতেছে আবু লাহাবের দুই হাত ভেঙে যাক, আবু লাহাবের দুই হাত ভেঙে যাক। কইতে আছে খালি। আল্লাহ পাক বলতেছেন যে আমার রাসূল, আমার নবীরা তারা ধৈর্য ধারণ করবে, আর আমি আল্লাহ পাক তার পক্ষ থেকে এমন কৌশলের মাইর দেব, পৃথিবীর কেউ অত পারবে না। জোরে কও সুবহানাল্লাহ। কৌশলের মায়ের আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। আমি আমার বক্তব্যের মধ্যে বলে থাকি, সবচেয়ে জ্বালাইছে হলো এই আবু জাহেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন জ্বালান আমি তোরে জ্বালামো যে কোটি কোটি হাজিরা যাবে, আর তোর যে বাড়িতে বসবাস করছে ওই বাড়িটা কোনো একদিন প্রস্রাবখানা হবে। সব বাঙালিরা যায় ওই বাড়িতে মুইতা থুই আসবো। জোর দেন না? পাশে আল্লাহ নবীর ঘর মাকতাব, যেখানে মৌলুদ্দিন নবী, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছেন, যে জায়গাটা ওই পাশেই হলো আবু জাহেলের বাড়ি ছিল। জীবনটা ভরে রসুল জ্বালাইছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোর এমন জ্বালান আমি জ্বালামো
যে কিয়ামত পর্যন্ত মানুষ আসবার খালি কইব যে আবু জাহেলের বাড়িতে মুইতে থুয়েছি, ওটারে এখন বাথরুম ল্যাট্রিন টয়লেট বানাইছে সরকার, জোরে কর ঠিক কিনা? এরা খালি মূর্তি আছে, এই মুখ জীবনও বন্ধ হবে না। কাজে আমরা নিয়ত করছি প্রতি বছর যখন হজে যাবো ইনশাআল্লাহ তাআলা 2টা করে ডাব খেয়ে যাবে যাতে মুখ বেশি ধরে। হ্যাঁ, ওখানে যে প্লেন থেকে নামে পয়লা আবু জাহেলের বাড়ি মুত ভাগে মুতা ছাড়া আর ভাগ্যের কিছুই জুটলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অত্যন্ত কৌশলী আর আমি হিকমতওয়ালা। আর আমাদের মধ্যে আমার আত্মের মধ্যে একজন আছে, সে আমাকে দোষে আমি নাকি হিকমত অবলম্বন করি, হিকমত দ্বারা আমার দুর্বলতার প্রকাশ দেখে আমি আপনাদের সামনে করি। নাউজুবিল্লাহ। কোরআনুল কারিমের মধ্যে 20 জায়গায় হিকমতের কথা আছে। আমার পিতা হিকমত খাটাইছেন, আমি হিকমত খাটাই, এটা নাকি তার পছন্দ না। তার পছন্দ হলো কি জিহাদ করো, রক্তপাত করো, এটা হলো এই চা। এটা বলে আমাকে জিহাদ করতে বলে আপনাদেরকে নিয়ে, মানে কাটাকাটি করতে বলে, জিহাদ করতে বলে আমারে। আমি কই তুই জিহাদ আমার শিখাবি না, আমার বাপে শিখাইছে কোনটারে? আল্লাহ বলেন আমি উত্তম কৌশলী, আল্লাহ বলেন আমি হিকমতওয়ালা, আল্লাহ বলেন যে যাকে ইচ্ছা হিকমত দিয়ে থাকি। আল্লাহ বলেন 20 জায়গায় কোরআনুল কারিমের হিকমতের কথা বলছি, সেই হিকমত অবলম্বনিত করছি। তা আব্বা কি জীবনে কেউ কইছে যে এই বিড়ি খাও না তোমার এখন থেকে, খাস করে তোমা করো বলছেন? আব্বা বলেন হিকমত অবলম্বন করছে, আল্লাহ জিকির উঠাই দিছে, এবার কাম হয়ে যাবো। আর আমার এক আত্মীয় বড়, মানে একটু বড় মাফের মৌলানা আলেম আর কি, হ্যাঁ হে আমারও শিখায় আমি হিকমত দিয়ে নাকি আমার দুর্বলতা আর কি প্রকাশ করি। আমি শাসন বলে আমি বলে করি না। এই খাটটার মধ্যে আব্বা থাকতেন, শুইতেন, খাটটা আমি এমনি রাখছি। আমি কি এই খাটের মধ্যে জীবনে কোনদিন হাত দেয় একটু কি শুইছি কোনো সময়? যেমন বাপে এই খাটের মধ্যে ছিল, আমি একটু খাটটারে কদম বসি করি, এটা কি করছি? শিখ বেদাত সম্পর্কে আমার জ্ঞান না, আমি বুঝি না। এটা সম্মান শ্রদ্ধা এক জিনিস, শিখ বেদাত আলাদা আরেক জিনিস। এটা আমি আমার মুরিদদেরকে কঠোর অর্ডার দিছি, জানদার কোনো জিনিস, গরু, ছাগল, বেড়ি, মুরগি কিচ্ছু দরবার আনবা না টোটাল। এটার মধ্যে সূক্ষ্মভাবে শিরক থাকতে পারে। এটা আজকে যদি আমি শিরকের তোয়াক্কাই যদি না করতাম, মানিকগঞ্জ দরবার হিসেবে হাজার হাজার গরু ও ছাগল বেরিয়ে আসতো না। এটা ওরাই আমার ইসলাম হিকে আমি বলে ইসলামে যা হিকবার আমার বাবার কাছে আমি হিকা রাখছি। আপনাদের খেদমত আমার আরজ। অতএব মানিকগঞ্জ দরবার শরীফ কৌশল অবলম্বন করছে, মানিকগঞ্জ দরবার শরীফ হিকমত অবলম্বন করতেছেন। এই কৌশল হিকমত এটা আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্রের একটা অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় আসবিগু সিবগাতান, আমার রঙে রঞ্জিত হও। আল্লাহ বলেন আমি কৌশলী, কৌশল অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চুপ থাকো, সেটা আমরা আরম্ভ করছি, কৌশল অবলম্বন করছি। কৌশলের মায়ের উপরে কোনো মায়ের নাই। শোনেন, আপনার বিশাল এক বীর, মল্লবীর, ওই বীরের সাথে ছোটাটা বাচ্চা ছেলে যদি পাশার ধরে কিলাকিলি ধরে যদি পারে, তো বিজয় কার হবে? বিজয় বাচ্চারই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক শক্তিশালী বাহিনীর সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মশা নিয়ে কথা বলবো, মশা দিয়া উদাহরণ করব, মশা দিয়া কাজ করব, এটা তো আমি আল্লাহর অযোগ্যতা না। এটা একটা মশা দিয়া ওই নমরুদরে আমি শেষ করলাম, এটা তো আমার যোগ্যতা। হ্যাঁ, একটা ছোট্ট আবাবিল পাখি দিয়া বখতে নসর বাদশাহ আব্রাহা, ইয়ামানের বাদশাহ আব্রাহার বিশাল হাতি বাহিনীকে আমি শেষ করে দিলাম, এটা তো আমি আল্লাহ যে শক্তিশালী, এটাই হলো প্রমাণ। বুঝতে হবে। শব্দ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول زركن سبحان الله ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل হ্যাঁ ওই হাতি বাহিনী, ওই বখতে নসর বাদশাহ আব্রাহার হাতি বাহিনীর সাথে আপনার পরওয়ারদিগার আপনার প্রভু কি ব্যবহার করেছিল আপনি কি তা জানেন? শোনেন সে ঘটনা।
বাদশা আব্রাহা বিশাল হাতি বাহিনী না মক্কার ঘর কি করবে? ধ্বংস করবে। আসছিল কি না? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি ছোট ছোট আবাবিল পাখি, ছোট ছোট মক্কা মদিনা শরীফে দেখছি একটা আবাবিল পাখি আল্লাহর ঘরে বসে না, কত তাজিম করে, জোরে কোন সুবহানাল্লাহ। পাখি সেও চিনে আল্লাহরে, সেও চিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একটা কবুতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গম্বুজের উপরে একটা কবুতরও বসে না, একটা কবুতর পায়খানা করে না, সব নিচে। আলহামদুলিল্লাহ। ওই জ্ঞান দিছে কে? আল্লাহ। সেই ছোট ছোট পাখি পাঠাইয়া দিয়া বাদশা আব্রাহার বিশাল হাতি বাহিনী, আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক আমি, এই ঘরের হেফাজত আমি আল্লাহ করব। আরে কোরআনুল কারীম আমার কথা, আমার ভাষা, এর রক্ষা, এর হেফাজত করার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেরকম সুবহানাল্লাহ। অতএব কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ, আর এই ঘরের মালিক আমি আল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি খোদা লাগলে আমাদের, যিনি খাওয়ান আর যিনি ভয়ের সময় যিনি নির্ভয় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রব আমি, এই ঘরের মালিক আমি, হেফাজত আমি আল্লাহ রব্বুল আলামিন করব। এবার বখতনসর আল্লাহর ঘর পর্যন্ত যাইতেই পারে নাই। ছোট ছোট আবাবিল পাখি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দেয়, হাতি বাহিনীটাকে এমনভাবে ধ্বংস করে দিছে যেভাবে মানুষ মুখে খাদ্য চাবাইলে চর্বিত ভক্ষিত ভুসির মতো হয়ে গেছে। কাসফিম মাকুল। আল্লাহ পাক বলেন, এত বিশাল বাহিনীর সাথে আমি ছোট্ট আবাবিল পাখি দিয়ে আমি লড়লাম, এটাই তো আমার কারিশমা, এটাই হলো আমি আল্লাহ শক্তিশালী। আমি পারতাম বিশাল বিশাল হাতি পাঠিয়ে দাও, আমি পারতাম বিশাল বিশাল একটা সৈন্য পাঠিয়ে দেওয়ার, তাহলে জগৎ বলতো যে এত বিশাল হাতি তো এই জন্য আব্রাহা বাদশা পারে নাই। আল্লাহ পাক বলেন যে এটাই হলো আমি আল্লাহর আল্লাহিয়াত, যে ছোট ছোট পাখির সাথেই পারলা না। জোর করে সুবহানাল্লাহ। আমরা তো ছোট ছোট মানুষ, মানিকগঞ্জ দরবাসী, আমরা হিকমত অবলম্বন করছি। আমরা তো শক্তি মুক্তি আমাগো নাই, আমরা আল্লাহ পাকের ওই হিকমত, ওই কৌশল অবলম্বন করছি, চুপ করে আছি। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে একবারে যাহা করবার তাহাই করবে, চিন্তা নাই কোনো, ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে মানুষ মানুষের পিছনে লাগে কিছুই করতে পারবে না। আল্লাহ যদি কাউকে বড় করেন, আর আল্লাহ পাক যদি কাউর পেছনে লাগেন, কাউকে অপমান ব্যঞ্জিত যদি করেন, পৃথিবীর কোন মানুষ তাকে সম্মান দেওয়া লাভ নাই কোনো। এটা বুঝতে হবে এটা। অতএব মানিকগঞ্জ দরবার শরীফের ঠিকছে যে আলো, যে লাইটিং আমার দরদি বন্ধু দিয়া গেলেন, সেই হিকমত, সেই কৌশল অবলম্বন করে চুপ করে থেকে আমার পিতা, আমার দরদি বন্ধু সেই চুপ করে থেকে কৌশল অবলম্বন করছে। আজকে সারা বাংলাদেশ অনেক বড় বড় মানুষ লড়তে পারে নাই। জোরেগণ ঠিক কিনা? আমাদের আপনাদের সকলের পক্ষ থেকে লড়তেছেন কে? মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আমি পরম মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন মুসিবত, সমস্যা, অসুবিধা, চিন্তা ক্লিষ্ট হয়ে যাবে, তোমরা পড়বে ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা। আর আজকে দেখছেন যে হ্যাঁ, একটুখানি পানিতে দাবড়িয়ে আপনাকে 4 তলা উঠাইছে। আল্লাহ অল্প একটু পানি ছেড়ে দিছি, তাই তো দাবার ছুটে 3 তলায় গেছেন গা। এবার দেশ কিয়ামতের আগে কি হয়, এমন একটা আগুন ছুটবে কিয়ামতের আগে, আর একটা শব্দ হবে, বিকট শব্দ, শব্দ ক্রমান্বয়ে বাড়তে থাকবে, আর একটা আগুন ছুটবে, সে আগুন দিয়া তাড়িত করে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে নিয়ে যাবে। আসমান জমিন ভেঙে চিরে সব কিছু চোরমার হয়ে যাবে। ছোট্ট পানি এসে এক দাবারেই তো 3 তলায়। এই মনে মনে হাসিছে, পানি দেখে মনে ডরিয়া 3 তলায় উঠছে। এই আল্লাহ পাক মাঝে মাঝে মানুষদেরকে স্মরণ করে দেন, এই যে ফায়দা না, এই যে ফ্ল্যাট,
এই যে প্রাকৃতিক দুর্যোগ, সুনামি, ক্যাটরিনা, এই সবই হলো আল্লাহর পক্ষ থেকে। তার মানুষদেরকে স্মরণ করে দেন যে ভয় করো, বিপদ সামনে, বিপদ সংকেত সামনে। হাল্লা ইনতা হাস্তা লিমআলে জাতা দাইক, তুমি তোমার রোগের এখনো চিকিৎসার জন্য এখনো কেন ব্যতিব্যস্ত তুমি হলে না? এগুলো আল্লাহ পাক সব স্মরণ করে দেন আপনাদের খেদমতে। আমার আরো আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, অতএব এই ইলম খাটাইতে গেলে দরকার হলো হেলম খাটাতে গেলে দরকার হলো হিকমত। আর এগুলো সোহবত ছাড়া আসবে না। এই জন্য বায়াত মুরিদ হয়ে পীর শাইখের সোহবত এখতিয়ার করতে হবে। এখতিয়ার করলে সে আপনাকে ট্রেনিং দেয়, শিখাবে, জানাবে এবং বুঝাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন। ভিতরে যেন ভয় থাকে, ভিতরে যেন আশা থাকে, খৌফ এবং রেজা যেন থাকে। আর খেয়াল রাখতে হবে সবসময় যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন। যেই ব্যক্তি গুনাহগার, আল্লাহ পাক তাকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষায় ফেলবেন। যেই ব্যক্তি গুনাহও করে নাই, ভালো মানুষ, তাকেও আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন। দুইজনকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন। যে গুনাহ করছে তাকেও পরীক্ষায় ফেলবেন, আর যে আল্লাহরে ডাকে এবং আল্লাহর রাস্তা আছে, একজন ভালো মানুষ, আল্লাহর ওলি, তাকেও আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন। কারণ কি? যে গুনাহ করছে তার পরীক্ষায় ফেলে তার গুনাহর অনুশোচনা করে তওবার সময় আল্লাহ দিবেন। আর যিনি আল্লাহর খাস বান্দা, তাকে পরীক্ষা করে আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা নেবেন। অবশ্যই সাবিরিন। হে নবী বন্ধু, আমার ইমানের দাবি যারা করছে, আমার মুকাররব বান্দা, আমার কাছের মানুষ যারা, আমি যাদেরকে ভালোবাসি, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাদেরকে পরীক্ষা ফেলবো। আল্লাহর জিকির করেন, পরীক্ষা আছে। এই আল্লাহকে ডাকেন, পরীক্ষা আছে। আবার যে গুনাহ করে, ওর পরীক্ষা আছে। ওর পরীক্ষা হলো তওবা করার। বিপদ দিয়া ওকে মনে করাই দিবে যে গুনাহ করছিলি, বিপদ, তওবা কর। আর আল্লাহওয়ালা মানুষদের পরীক্ষা হলো তার বিপদে তার ধৈর্য ধারণ তার ঠিক আছে নাকি, এবং সে আল্লাহকে ছেড়ে যায় কিনা, রসুলকে ছেড়ে যায় কিনা। এই জন্য হলো তার এই পরীক্ষা দুইজনেরই হবে। আমি প্রমাণ দেই আপনাদের নিকটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, যিনি নাকি নবী, আল্লাহ বলেন সে আমার ইব্রাহিম তো আওয়া এবং আমার দিকে মনিব। বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। আল্লাহ তার প্রতি খুশি, রাজি। নবী, তার কি কোনো গুনাহ আছে? সে এত বড় আল্লাহ পাকের প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি হলো? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি তো আমার খুব কাছের। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তো আমার খুব কাছের। ইব্রাহিম আলাইহিস সালামকে অন্য পরীক্ষা আল্লাহ পাক নিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষাটা সবচেয়ে বেশি কঠিন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা আল্লাহ পাক ফেলছেন, আগুনে ফেলেন নাই। এত যে আপন, এত যে কাছের, এত যে ঘোষণা আল্লাহ পাক বলেন, তাকে আওলা বললেন যে মানুষদের মধ্যে উত্তম ব্যক্তি আমার ইব্রাহিম। এটা কি বলেন নাই? আগুনে কি ফেলেন নাই? আগুনে ফেলছেন কি না? তাহলে এতগুলো মানুষ তাকে ধরে না আগুনে ফেলে দিল, স্বয়ং নবী। মানুষ যদি বলা বলি করে কি কেমন নবী, আগুনে ফেলছে কেন? তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষাটা বলতেছি যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব তোমাকে আমি কিছু পরীক্ষা করব, তোমাকে তো নবুয়ত দিছি, আমি কিছু পরীক্ষা করব। আল্লাহ পাক পরীক্ষা শুরু করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুদর্শন ছিলেন, স্বাস্থ্য ভালো ছিল, টাকা পয়সা, ধন সম্পত্তি, বিশাল কারবার ছিল। 7টা ছেলে ছিল। 7টা ছেলেকে একটা একটা করে আল্লাহ পাক নিয়ে গেলেন। ধন সম্পত্তি সব শেষ হয়ে গেল। এরপর সব কিছু সারখার হয়ে গেল, গরিব হয়ে গেলেন। শরীরে কীড়া ধরল, মানুষে জঙ্গলে ফেলে দিল। 3 জন স্ত্রী ছিল, 2 জন চলে গেল। একজন বিবি রহিমা মানুষের বাড়ি কাজ করে আয়না তার উপার্জন তারা খাওয়াইতেন। এই পরীক্ষা যে আল্লাহ পাক নবীকে করলেন, এলাকার মানুষ কত বলা বলি করছে, আরে নবী যদি হবে তো এই শাস্তি কে? নবীর 7 পোলা মরে গেল, ধন সম্পত্তি শেষ হয়ে গেল, নবী তারই অবস্থা কেন? খাঁটি নবী যদি হবে তার জীবনের অবস্থা, শরীরে কিরা পড়ছে কেন, শরীরে অসুখ হলো কেন?
এটা কি আল্লাহর পরীক্ষা নয়? এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের কোনো পাপ ছিল? হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো পাপ ছিল? কোনো পাপের শাস্তি? এরা বুঝতে হবে এই জিনিসটা। আবার পাপের শাস্তিও আল্লাহ পাক কতজনকে আল্লাহ পাক দিছেন, পাপের শাস্তি দিছেন। আল্লাহর রাসূলের সাথে যারা আদাওয়াতি করছে, এরপরে যারা আইয়ুব আলাইহিস সালামের সাথে যারা আদাওয়াতি করছে, কোনো কেরাদাতান খাসিইন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক মুখ পুরা বানর তাদেরকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, তাদেরও শাস্তি আল্লাহ পাক দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম কি গুনাহ কি অপরাধ ছিল যে তার এত বড় শাস্তি? বলেন তো। কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোনো পরীক্ষা তার মধ্যে আসতে পারে। কাজেই যিনি খারাপ তারও পরীক্ষা হবে, যিনি ভালো তারও পরীক্ষা হবে, যিনি ভালো তারও পরীক্ষা হবে। ওই পরীক্ষার মধ্যে পাস থাকতে চায়, আল্লাহ কবুল করে নাও, রহমত করে দাও। এই পরীক্ষাগুলো কি? অভাব, অনটন, অসুখ, বিসুখ, ব্যবসা বাণিজ্য ক্ষতি, এই সব পরীক্ষা আপনার আমার জীবনে, আপনাদের জীবনে, আমাদের জীবনে আসতে পারে। সকল পরীক্ষার মধ্যে ঈমান যেন না টলে, আল্লাহর কুদ্দুতে পা ছেড়ে যেন না দেয়, রাসূলকে যেন না ছাড়িয়ে, আল্লাহর পথ থেকে, তরিকতের রাস্তা থেকে অন্য দিকে কখনোই যেন চলে না যায়। রাজি আছেন? আল্লাহ তাআলা এই জন্যে ধৈর্য, ভিতরে ইতমানানে, ভিতরে সব কিছু আনতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের কাছে জিকির করতে হবে, আল্লাহ পাকের কাছে সেই জিনিস চাইতে হবে। আল্লাহ পাক আপনাদের আমাদের পক্ষ থেকে সেই কাজ আল্লাহ পাক সমাপ্ত করবেন। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করে নেন। আমার গতকাল একটা প্রোগ্রাম গেছে, সেই নেত্রকোনা কেন্দুয়া একবারে হালুয়াঘাট, তারও কোন জায়গায় জানি এই বর্ডারে, আমি ওই বর্ডার দেখে আসছি কাল। সেখানে ওখানে অনেক মুরিদান এবং অনেক আশেক পাগল ওখানে আছে, সেখানেও গেছে। আজকে আবার এখানে আসছি। আমাদের যে কাজগুলি আছে, কাজগুলি আমাদের আস্তে আস্তে করে ত্বরান্বিত করতে হবে। রাজি আছেন সবাই? এই কাজ থেকে দূরে সরা যাবে না। শয়তান সবসময় কুমন্ত্রণা দেয়, এই শয়তান কুমন্ত্রণা দেয় দূরে যেন না নিতে পারে। জিকির বেশি বেশি করতে হবে, জিকির করলে ব্যাটারি চার্জ হবে। ব্যাটারি চার্জ না হলে কোনো কাজ আপনি করে আপনি আগাইতে পারবেন না। ব্যাটারি চার্জ হবে। ধ্যান, খেয়াল, এক ধ্যান এক খেয়াল, ডাইনেভাবে চোখ দেওয়ার কোনো সময় এখন নাই। ধ্যান খেয়াল দিয়া, পীরের কথা, দরবারের সিদ্ধান্ত নিয়ে, ডাইনেভাবে কোনো কথা নাই। 17.5 কোটি মানুষ 5 কোটি ইনশাআল্লাহ তাআলা নিয়ে আসবো। সেই মর্মে, সেই লক্ষ্যে আমরা গ্রামেগঞ্জে মাঠে ময়দানে নামছি। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ তাআলা। আর এটাই হলো ভিতরে পণ্ডিত হবে। বাঁচবো আর কতদিন? অল্প কিছুদিন। এই দুনিয়াতে ছাড়তেই হবে। দুনিয়া ছাড়তে যেহেতু হবে, পৃথিবীতে একটা কিছু ঘটনা ঘটাইয়া যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তোমাকে তো বিশ্বাস করছি, জানছি, বুঝছি, জেকের ছাড়া যাবে না, আর এই বায়াতের রশির বান ছাড়া যাবে না। বাস এইভাবে আবার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা আনাচে কানাচে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পৌঁছিয়ে দেয়া, বায়াত বুনি ধর দাওয়াত দিতে হবে। ডানে বামে কোনো চোখ নাই, প্রচণ্ড গতিতে সামনে আগে যাইতে হবে। ইনশাআল্লাহ তা সব তাবাহ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলের মহব্বত দেওয়ার, ভালোবাসা আগে আসতে হবে। মহব্বতের প্রমাণ হলো 2টা জিনিস। যেরকম কয়টা? রাসূলের মহব্বতের প্রমাণ হলো 2টা জিনিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মহব্বতের প্রমাণ হলো 2টা জিনিস। একটা হলো তোমার জান, তোমার জীবন। তোমার জান, তোমার জীবনটা তোমার পীরকে দিছো, এইটার নাম হলো মুরিদ হওয়া। তুমি তোমার জীবন, তোমার জীবনের মালিক তো তুমি না, এটা বুঝতে হবে। এটা তোমার জীবন যিনি তৈরি করেছেন তিনি মালিক, কিন্তু তোমার জীবনটাকে যিনি চালাবেন তোমার শায়েখ, এটা বুঝতে হবে। তুমি এগুলা সব দিছো মানে কি? তুমি এটা সব বিক্রি করছো তার কাছে। বায়াতের অর্থ কি? বায়াতের অর্থ হলো বিক্রি করা। তুমি তোমাকে বিক্রি করছো, তার সিদ্ধান্তের কোনো বাহিরে তোমার চলা যাবে না। এই কথা 20 বছর আগেও আমি বলি নাই, এখন আমি বলি মানে কি? মুরিদদের মধ্যে আর কিছু জিনিস আছে, এটা দিতে হবে, এটা নিতে হবে। এটা না বললে বাঙালি বুঝে না। কথা খেয়াল করছেন?
আমাদের নাম তো হবে এখন। এই লাইট আলো যদি না থাকে মাঠে ময়দানে কাজ করতে পারবেন না, আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনাকে নিয়ত করতে হবে। আমি যখন বায়াত মুরিদ হয়েছি, আগের শাইখ যখন বলে গেছেন যে আমি মঞ্জুর মধ্যে দিয়ে চলাচল করব, এই কথা সাংঘাতিক একটা কথা, এটা সাংঘাতিক একটা মায়ের পেছের কথা। এটা আর ডাইনিভাবে চিন্তা করার কোনো অবকাশ নাই, সুযোগই নাই। এটা যে যত বুদ্ধি খাটায়, কথা একটাই যে আমি মঞ্জুর মধ্যে দিয়ে চলাচল করব, শেষ। এটা বেশি বুঝলে পরে এটা সমস্যা মুরিদের জন্য। এটা কেমনে চলাচল করবেন হে দরকার আমার নাই। যিনি বইলা ইশারা দিয়ে গেছেন বায়াতের রশির বন্ধন লাগায় বায়াত মুরিদের ডাইনিভাবে কোনো চোখ দেওয়ার কোনো সুযোগ এখন নাই। আর এটা মনে করতে হবে, আমি যখন বায়াত হয়েছি, আমি আমার মত পথ যা কিছু সবই আমার পীরের শাইখের কাছে আমি বিক্রি করছি। এগুলোর মালিক এখন সে, আমি দেই পাহারা। কিন্তু এটা বুঝতে হবে, এই এক তোমার জীবন দিছ আর তোমার মালও তুমি দিছ। জীবনের চেয়ে মালের দাম হলো সবচেয়ে বেশি। তোমার মাল মানে তোমার উপার্জিত টাকা পয়সা, তুমি যা উপার্জন করো, যা কিছু করো, তুমি যাকে পিতা বলছো এগুলোর মালিক হলো সে। তোমাকে বুঝতে হবে এটা। তুমি তার সাথে আত্মীয়তা করছো মানে কি? তুমি তার সাথে আত্মীয়তাই করো না, তুমি তার সাথে পরমাত্মীয় করেছো। একটা হলো আত্মীয়, ঘরের স্ত্রী ছেলে পেলে, আর পীর শাইখের সাথে মুরিদের যে সম্পর্ক এটা হলো পরমাত্মীয়। এটা আত্মার সাথে আত্মার বন্ধন হলে পরমাত্মীয় হয়। এটা তোমাকে বুঝতে হবে এটা। অতএব কোনো চিন্তা চেতনা, কোনো কিছুর এদিক সেদিক কোনো চিন্তা চেতনা নাই। তবে নিঃসন্দেহে তোমাকেও জানতে হবে তোমার পীর, তোমার শাইখ একজন নির্লোভ ব্যক্তি। তোমার পীর শাইখ তুমি যদি তাকে বুঝা কাজ করতে পারো, তো তার কাছ থেকে অনেক কিছু তুমি নিতে পারবা। তুমি তোমার পাত্র সৃষ্টি করো, ওই পাত্র অনুসারে সব কিছু চলে যাবে। তোমার দরজায় আটকে রাখছো, তো যাবে কেমন করে? এটা করো আগে, হেঁটে করো। তোমাকে প্রস্তুত থাকতে হবে সব সময়। তোমার পীর শাইখের পক্ষ থেকে যে ইশারা আসবে, ইঙ্গিত আসবে, যে কথা আসবে, ওই কথার মধ্যে না বলার কোনো সময় তুমি তোমার নিজেকে দিবা না। তুমি না বুঝে দেখি এই টাইমও নাই, বুঝার সময় নাই। জীবনের যত বুঝ, যত কিন্তু, যত কেন, যত না, সব বাদ ফালিয়া পীরের কাছে বায়াত মুরিদ হয়েছি, জীবনের সব বিক্রি তার কাছে করছি। এরা বুঝতে হবে এই জিনিসটা। এরা তার মানে কি, এই জিনিসটা হইলেই পীরের জন্য সুবিধা হবে। তোমাকে দিয়া সে ফার্নিচার বানাইব, তোমার দেশে অলঙ্কার বানাবে। তুমি যদি বলো যে না পীরে টান দিলে, তুমি যদি কও যে আমি এটা পড়াহি, তাই তো চলবো না। এটা তোমাকে দিয়ে তোমার কাজ আছে, আমি তো তোমাকে টানতেছি, আসো না কেন? তুমি এটা আসলে তোমারে মাথার চুল আছে, মাথার চুল আমি ছাটুম, তারপরে কাপড় চোপড় আমি সিস্টেম টিস্টেম করে দেবো। তোমার মনের ভিতরে কিছু সিস্টেম আছে, ওটা কাইটা কেটে সাইটা মেটা আমি ঠিক করুম। করলে এখন তোমাকে ঈদের মাঠে সাজে সুজে এখন তোমাকে নামাজ পড়ার জন্য যাওয়া যাবে। তুমি তো বুঝো না, তো ব্যাককল টাইপের মানুষ তুমি। কাজে তুমি তোমার নিজেকে সফর্দ করো। এখন পীর শাইখ তোমাকে সুন্দর করবে, বাহ্যিক চেহারাও তোমার সুন্দর হবে, ভিতর তোমার সুন্দর হবে। সেই সুন্দরের কৃপণতার যা আছে সব চলে যাবে, তুমি তখন দানবীর হবে। এটাও তোমার জীবনের জন্য সৌন্দর্য। সুন্দর বলতে কি খালি সাবান দিয়ে গোসল করলে সুন্দর? তোমার ভেতরের মানুষটাও তোমার পীর সুন্দর করবে। এবার তুমি তো মডেল হয়ে গেলা, পৃথিবীর কোথাও তুমি আটকাবে না। তোমার মতো এক মুরিদের টেহার তোমার পীরের দরকার পড়ছে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক দেয় না? হ্যাঁ, আল্লাহ পাক আছে না? তুমি মনে রাখবা যে আমার যা কিছু সব আমার পীর শাইখের। তুমি প্রস্তুত থাকবা, জোরে ইশারা আসে, কথা আসে, এই সব তো সে মালিক, এগুলো তার সব, তারটা আমি ভাড়া ভাই খাই। কাজে তুমি তোমার মন হৃদয়ের এই নৌকার মাঝি একজনের বানাও। সে নৌকাটাকে বায়া মাঝি হইয়া তোমার নৌকাটাকে সে চালিয়ে দিবে। নৌকা যদি তোমার কাছে বাইন্দা রাখো, বইটাও না দাও, বাইবারও যদি না দাও, তাহলে উনি কেমনি করে মাঝি এটা করবে, কাজ করে, এটা কওয়া গেলে। কাজে এটা হলো তরিকতের রাস্তার সাংঘাতিক একটা ব্যাপার স্যাপার, সাংঘাতিক একটা কথা। এটা জাস্ট এই কথাটার মধ্যে সে তার মন হৃদয়টা যখন সৃষ্টি হয়ে যাবে, কারণ সে যদি পীরের প্রতি ফানা না হয়, ফানাফির শাইখ যদি না হয়, ফানাফির রাসূল সে হতে পারবে না।
ফানাফির রাসূল সে হইতে পারবে না। আর তুমি যদি তোমার চোখ যদি খারাপ হয়, তাহলে তোমার মনটা যদি খারাপ হয়, তুমি তো পীরের প্রতি খারাপ ধারণাই করবা। তোমার চোখটাকে ভালো করো আগে। এক আল্লাহর ওলি সুন্দর একটা মেয়ের দিকে তাকিয়ে আসছিলেন, এই তো তার পিছনে কিছু লোকটা মুরিদান ছিল। কত হুজুর এই কামটা তো ঠিক না, আপনি এই মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন, এটা কি কেমনি কি হয়েছে? এই আপনি তো পিঠ তো ঠিক না, এর দিকে তাকিয়ে রয়েছেন আপনি। পরে কিছু মুড়ি ছুটে গেছে গা। শেষে বলে কি, এই আমি যে তাকিয়ে রয়েছি, আমি যে দেখছি তাকে, আমার এই চোখটা কি তোমাকে চোখের মতো? আমি দেখতেছিলাম যে তার উপরে আজরাইল সওয়ার হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখো, বাড়িতে দেখে যে কান্নার শব্দ পাওয়া যায়, কি হয়েছে? মেয়েটা মারা গেছে। পরে এই বুড়িটা তো আর কি বলবে, কয়েকটা একটা লোহার রড আনো, এটাকে আগুনে পুরাইয়া তোমার চোখের মধ্যে ঢোকাও। এটা কাউ আমার চোখ তো গলে যাবো, আমার চোখে ঢোকাও। পীরের চোখে ঢোকাইছে, এখন দেখা যায় ওই রডই গলে গেছে। তার মানে কি, সে যে চোখ দিয়ে দেখছে, এই চোখ তোমার আসছে আরো অনেক দিনই সাধনা। আরেক আল্লাহ পাকের ওলি আরেকজনের দিকে তাকিয়ে রয়েছে, তাকে হেরও কয়, এটা কেমন কথাটা? মেয়ে লোকের দিকে তাকিয়ে রয়েছে। তখন বলতেছি কি, আমি কি তাকিয়ে তার দিকে রয়েছি, তার জীবনের ভিতরের আর কলপটা, ওর অন্তরটা আমি দেখতেছি, লাইটটা আলোটা আমি দেখতেছি, সে কেমন, তার ভিতরের মানুষটা কেমন। এটা কাজে তোমার চোখ আর পীরের চোখ বহু ব্যাস কেমন আছে। তোমার চোখটা তো এখনো সাধনায় সিদ্ধি লাভ করে না এই চোখ, আর পীরের শাইকের চোখটা তো সাধনায় সিদ্ধি লাভ করছে, যার ফলে চক্ষুতে দেখে তার কোনো লোভ আসবে না, কিন্তু তোমার লোভ আসবে, তুমি ফিরে যেতে পারবে না তোমাকে। কাজে খুব হিসাব নিকাশ, সবার চোখ কি এক? মুরিদের চোখ আর পীরের চোখ কি এক? এই চোখ কি এক? কাজে বুঝো কি, এটা তরিকতের জগতে সাংঘাতিক খুব দুরূহ একটা কথা। এটা আপনাদের খেদমত আবার আরো। কাজে হাক্কানি তরিকতের একটা পীর শায়েখ, তার ভিতরে এই ধরনের কোনো লোভ লালসা কাজ করবে না, কোনো লোভ তার কাজ করবে না। কিন্তু তুমি মুরিদ সব প্রস্তুত থাকবা যে সে যদি হুকুম করে তোর বাড়িটা বেশি তাড়াতাড়ি দেন, কেন আমি থাহুম কনে, তে তো তুমি মুরিদ হও নাই। তোমার মন রেডি রাখবা, তোমার ওই বাড়ি নেওয়ার ঠেকা নাকি পীরের? তোমার তার ঠেকা, তোমার পরীক্ষাও ফেলতেও পারে, তোমার যে কোনো পরীক্ষার মধ্যে ফেলতেও পারে, তোমাকে হুকুমও দিতে পারে তোমাকে। কাজে পীর মুরিদ যখন বাদ যখন হলো, তার জীবনের যা কিছু মত পথ, তার জীবন, তার টাকা, তার পয়সা, যা কিছু আছে সব কিছু একদিন আমার বিক্রি। এর মধ্যে কোনো কিন্তু কেন নাই। 16 বছর ইকোনমিক্সের ডিপার্টমেন্টের হেড ছিলেন, আব্বা ছিলেন। দাদা হুজুর কলেজ ব্যারিস্টার সব চাকরি ছাড়িয়ে দেন, মাত্র 2 বছর হলে পেনশন পাইতেন। হুকুম করছে লগে লগে যা চাকরি ছাড়ছে। কত অপমান বেজ্জিতি মানুষের সামনে যে আব্বা যে হয়েছে, তাতে কি মন দুর্বল হয়েছে জীবনে কোনোদিন? মানিকগঞ্জ মুরিদদের মন দিল হৃদয়ের সাক্ষী হাসরের ময়দানে এই গুনাহগার দিবে আল্লাহর দরবারে। প্রত্যেকটা মুরিদ মন এবং হৃদয় থেকে আল্লাহ পাক রাজা বাদশা বানাইছে। সেই রাজা বাদশা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আমরা রিক্সা চালাইতে পারি, নিম্ন মধ্যবিত্তের পরিবার হতে পারি, আমাদের একত্ব না থাকতে পারে, কিন্তু এই দেল, এই হৃদয় হলো আগের যেজন আছে বাদশা বানিয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তার প্রমাণ হবে, যেরকম সুবহানাল্লাহ। আমার ধনী মুরিদ যারা আছে, তাদের অন্তর দিল হৃদয় যেভাবে বড়, প্রত্যেকটা মুরিদের মন হৃদয় আল্লাহ পাক সেরকম সৃষ্টি করছেন। হাজারো অসংখ্য আবু বকর আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। অথবা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ধনী জনে মানে সবাইকে সম্মানী বাড়িয়ে দাও, টাকা পয়সা দিয়ে ভরপুর করে দাও। টাকা পয়সা যদি হাতে না থেকে ইসলামের কাজ, দরবারের কাজ, তরিকতের কাজ আমরা কেমন করে করব? নিশ্চয় মনে হয় আল্লাহ পাক কথাগুলো শুনছেন। আমি আশা করি আল্লাহ পাক আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন। ধনী হয়ে যান, টাকা পয়সা আসুক, দরবারে দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন,
দুনিয়ার কত মানুষ লক্ষ কোটি কোটি টাকা দিতেছে, আল্লাহ পাক আপনাদেরকে দিলে আপনারাও দিতে পারবেন, যেরকম সুবহানাল্লাহ। মত পথ, তার জীবন, তার টাকা, তার পয়সা, যা কিছু আছে সব কিছু একদিন আমার বিক্রি। এর মধ্যে কোনো কিন্তু কেন নাই। 16 বছর ইকোনমিক্সের ডিপার্টমেন্টের হেড ছিলেন, আব্বা ছিলেন। দাদা হুজুর কলেজ ব্যারিস্টার সব চাকরি ছাড়িয়ে দেন, মাত্র 2 বছর হলে পেনশন পাইতেন। হুকুম করছে লগে লগে যা চাকরি ছাড়ছে। কত অপমান বেজ্জিতে মানুষের সামনে যে আব্বা যে হয়েছে, তাতে কি মন দুর্বল হয়েছে জীবনে কোনোদিন? মানিকগঞ্জ মুরিদদের মন দিল হৃদয়ের সাক্ষী হাসরের ময়দানে এই গুনাহগার দিবে আল্লাহর দরবারে। প্রত্যেকটা মুরিদ মন এবং হৃদয় থেকে আল্লাহ পাক রাজা বাদশা বানাইছে। সেই রাজা বাদশা হয়ে দুনিয়ার থেকে বিদায় হইতে হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আমরা রিক্সা চালাইতে পারি, নিম্ন মধ্যবিত্তের পরিবার হতে পারি, আমাদের একত্ব না থাকতে পারে, কিন্তু এই দিল, এই হৃদয় হলো আগের যেজন আছে বাদশা বানিয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তার প্রমাণ হবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নাও। ভালোবাসার বিনিময় ভালোবাসা হয়ে থাকে, প্রেমের বিনিময় প্রেমের বিনিময় হয়ে থাকে, মহব্বতের বিনিময় মহব্বত হয়ে থাকে। যেখানে মহব্বত, যেখানে প্রেম, যেখানে ভালোবাসা আছে অফরন্ত, আল্লাহ তোমার অফরন্ত রিজিকের ভান্ডার থেকে এই আশেক পাগলদের হাতগুলিকে ভরপুর করে দাও। হাত নামান। সারা বাংলাদেশে সেই কাজগুলি চলছে, সামনে আসতে হবে। যারা একবার কাজ করছেন আবার আসতে হবে, আসতেই হবে, চলবে, পানি যাবে, আর মাছ আসবে। আল্লাহ পাকের ভান্ডার খালি ওই বই না, আল্লাহ খালি দিবই। কোনো একদিন শুনেন, বাংলাদেশের মানুষ ধনী হইতে হইতে টাকা থোয়ার আর জায়গা হবে না। আগামী 10 বছরের মধ্যে আপনি দেখেন, আপনারা একজন তো কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, আশা করি। এর কারণ আছে, কারণ আমি ব্যাখ্যা করব না, খালি জাইন না রাখেন খালি এটা। তার কারণ কি? এখন টাকা পয়সা এমন হবে, মানুষ ভিক্ষা দেওয়ার মানুষ হবে না। বাংলাদেশ গরিবদের অনেক বড় ধনী রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তার কারণ আল্লাহ পাক ওই যার আরব দেশের লোকদের, ওদের এত কোটি কোটি, এত বিলিয়ন বিলিয়ন ডলার, এত কিছু বাংলাদেশে দিব না। বাংলাদেশ এই মানুষের গরিবই থাকবে না, সব দুনিয়া যাব, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানি কবুল করে নেন। আর আমরা যেহেতু মানিকগঞ্জের আবার দরদি বন্ধুর সাথে মহব্বত লাগিয়ে রেখে বিশাল মিশনকে চালাচ্ছি, আল্লাহর জিকির করতেছে বাংলার জমিনের বুকে, এই জিকিরের ধারা প্রকম্পিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এই আগামী বিশ্ব ইজতেমা কয় তারিখে মনে আছে? 8, 9 এবং 10 তারিখে। এটা কি মনে আছে সবার? এই তারিখটাকে মনে রাখতে হবে। এই বিশ্ব ইজতেমাকে সামনে নিয়ে কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যেরকম ঠিক কিনা? বিশ্ব ইজতেমা ঘোষণা দিছি, কিছু হবে না, এটা নিভা যাবে গা। নিভা কি গেছে? নিভা যায় নাই। তারা আর 10 বছর যেন অপেক্ষা করে। ওই সক্রেটিস কোন এক সময় বলছিল, নো দাই সেলফ ওয়াজ দ্য মটো অফ সক্রেটিস আন্ডার কম্পালশন টু টেক এ হেমলক। সক্রেটিস বলছিল যে, সক্রেটিস যে নিজেকে চেনো, এটাই হলো সবচেয়ে বড় মটো। তৎকালীন বাদশাহ সক্রেটিস বলতে, এই নতুন কি মতবাদ শুরু করছো তুমি, নিজেকে চেনবো? তারা বিষ পান করে তাকে মাইরেই ফেলাইছে সবার সামনে। এখন নিজেকে চেনার স্বপ্ন সবাই দেখতেছে, জোরে কর ঠিক কিনা? তা মানিকগঞ্জ দরবারে বিশ্ব ইজতেমা ঘোষণা হয়েছে, অনেকেই বুঝতে পারি নাই। যাক আর 10 বছর, ইনশাআল্লাহ তাআলা দেখবেন, কোনো একদিন দেখবেন সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ দলে দলে আসা শুরু করছে। আমরা রুহের জগতের, আত্মার জগতের, তরিকতের জগতের, শরীয়তের জগতের, তরিকতের জগতের, হাকিকতের জগতের, মারিফতের জানা মানা বোঝা, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আত্মার জাগরণের লেসনের কথা মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব ছত্তরে পাঠনের ময়দানে ওই বিশ্ব ইজতেমার বিশ্ব মানবতার ডাক দেওয়া হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আমরা মানবতার কথা বলি, আমরা মানবতার কথা বলি, সম্মান এবং শ্রদ্ধার কথা বলি। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জমিনের বুকে একটা নবদিগন্তের সূচনা হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরেন, গোনার জন্য তওবা হবে। পাগড়ি পাগড়ি পাগড়ি। আল্লাহ 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 আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला तौबा और इस बायात कबूल फरमा। यार যারা আজকে নতুন বায়াত বা মুরিদ যারা হলেন সকাল সন্ধ্যা একটা জিকির করবেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। তিন কথার একই মানে খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই আছি, আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে বান্দা আমাকে ডাকুকা। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লা কথা ডান কাঁধে উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। হাঁটতে চলতে ফিরতে জিকিরটা করবো, কামাই দেবেন আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। তোমার আশিক তোমার পাগলের হাত তুলেছে, আল্লাহ মেহেরবান হয়ে যাও। এই বৃষ্টি ভিজা দিনে তোমার পাগলেরা এখানে জুমার নামাজের জন্য যারা হাজির হয়ে গেছে, মাওলার মনের নেক মাকাসিদগুলিকে তুমি পূরণ করে দাও, আমাদের দানগুলিকে তুমি কবুল করে দাও। আল্লাহ তোমার আশিকেরা তোমার পাগলেরা আমরা যারা আছি তোমাকে চাই, তোমার বন্ধুকে চাই, এই জন্য একজন মানুষের সাথে বন্ধুত্ব করেছে, আল্লাহ কবুল করে নাও। আমাদের পিতামাতা যাদের কবরবাসী হয়ে গেল আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানিয়ে দাও। আল্লাহ যারা জীবিত আছেন ফরমা বরদার তুমি বানিয়ে দাও। মুরব্বি কাম যুবক বন্ধুরা হাত তুলেছেন, হাতগুলিকে কবুল করে দাও। আল্লাহ যত গুনাহ অপরাধ করছি সব কিছু তুমি মাফ করে দাও। দুনিয়ার জীবন তো শেষ হয়ে গেল, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, কবে জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা দেখি হয়ে গেল। আল্লাহ আমরা অনেককে পিতাকে হারাইলাম, মাতাকে হারাইলাম, ভাইকে হারাইলাম, চাচাকে হারাইলাম। কোন একদিন আমাদেরও দুনিয়া থেকে বিদায় হইতে হবে, যেদিন তুমি হারিয়ে যাবে মনে বিরাট ভুবন অন্তরালে। যারে তুমি ডাকো আখিনি রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূরধামে। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্যে আইছিলাম আমি এই ফেরে বের বাজারে। ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে উপরে, অন্ধকার কবরেতে মাওলা ভিনে কোনো বান্ধব নাই। এই দালানে বাড়ি ঘোড়া সবকিছু একদিন থাকবে, কোন একদিন আমরা এতিম হয়ে কবরের মাঝে শুয়ে থাকব। হাজার মন মাটি বুকে নিয়া জনমের মতো হারায়া যাব। মৌলারে মাফ কইরা দাও, কবুল কইরা না। আল্লাহ যত মুরিদ মুত্তাকিন যে যেখানে আছে আল্লাহ কবুল করে নাও। পর্দার অন্তরালে মেয়েরা আছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বিপদ আছে বিপদ তরাইয়া দাও, সমস্যা দূর করে দাও। আল্লাহ একজন পাগল আল্লাহ নাইবের মাথা অসুস্থ অবস্থায় আছে, জ্ঞান নাই। আল্লাহ যারা হাসপাতালে ক্লিনিকের মধ্যে যারা আছে, ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আযীমা রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি। আল্লাহ শিফায়ে আজিলা তুমি দান করে দাও। আল্লাহ যারা অভাবে সবব মোচন করে দাও, হায়াত বাড়াইয়া দাও, সমস্যাগুলি দূর করে দাও। চাকরি বাকরি না যারা সমস্যার মধ্যে আছে সমস্যাগুলি দূর করে দাও। পারিবারিক অশান্তি যারা আছে আল্লাহ অশান্তি তুমি দূর করে দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।